বেলুড় মঠের ভাবনায় চণ্ডীদাসের পুজো প্রস্তুতি শুরু। ৬৫তম বর্ষের খুঁটি পুজোয় দুর্গাপুরে ঢাকে কাঠি। শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও শিল্প শহর দুর্গাপুরে ইতিমধ্যেই শুরু হয়ে গেল উৎসবের কাউন্টডাউন। চণ্ডীদাস রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৬৫তম বর্ষের বর্ণাঢ্য খুঁটি পুজোর মধ্য দিয়ে আবাহন ঘটল দেবীপক্ষের। এবার তাদের পুজো মণ্ডপ সেজে উঠবে রামকৃষ্ণ মিশনের পুণ্যভূমি বেলুড় মঠের পুজো ও ভাবনার আদলে। এদিনের খুঁটি পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয় গোটা এলাকায়। ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পূর্ণ হওয়া এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই ও বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির অন্যতম কর্ণধার পারিচাঁদ গাঙ্গুলি জানান, মণ্ডপ ও আলোকসজ্জায় এবার দর্শনার্থীদের জন্য একাধিক বিশেষ চমক থাকছে, যা এখনই খোলসা করতে নারাজ উদ্যোক্তারা। যে স্নানযাত্রা থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে আমাদের শুভ কাজ শুরু হয়, সেরকমই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি খুঁটি পুজোর জন্য। ৬৫তম আমাদের এই খুঁটি পুজো, চণ্ডীদাস রাজেন্দ্র প্রসাদ ও কালিদাসের এই পুজো। এই পুজো পুরাতন পুজো এবং এই পুজো হচ্ছে মহিলা চালিত পুজো। এখানকার যারা আমাদের মা কাকিমা মাসিরা সবাই মিলে এই পুজোটা করে, আর আমরা যারা ছোট ভাইরা আছি, আমাদের সিনিয়র কাকারা আছে, দাদারা আছে, সবাই মিলে এই পুজোটাতে আমরা অংশগ্রহণ করি। এবারে আমাদের মেন থিম সেটা হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠের আদলে আমরা এই পুজোটার প্যান্ডেলটা করছি এবং আরও অনেক কিছু আকর্ষণ আছে। যেমন সারা বছর আমরা সোশ্যাল সার্ভিস করি, এখানে সারা বছর এখানে বস্ত্রদান করা হবে পুজোর সময়। মানুষদেরকে খাবারের ব্যবস্থা 4 দিনই যারা এখানকার লোকরা আসবেন তারা খাবার পাবেন। তাছাড়াও এখানকার বিভিন্ন বাংলার সেলিব্রিটিরা এই প্রোগ্রামে আসবে। আচ্ছা, একটা বিষয়, আলোকসজ্জা আর প্রতিমাতে কি অভিনবত্ব থাকছে? ওটা আপনারা আমরা আগামী দিনে আমরা বলছি ঠিক করিনি, আমরা আগামী দিনে বলবো। বলছি, এবারে কি দুর্গাপুরের যে বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হতে চলেছে? এটা বলতে পারি যে চণ্ডীদাসের যে পুজোটা সেটা দেখার জন্য বহু মানুষ আসবেন এবং আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করছি যে আসার জন্য। পুজো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার আমাদের কোনো কম্পিটিশন নাই, কারণ পুজোর সময় কোনো কম্পিটিশন হয়ই না। আমরা এটা বলতে পারি যে মানুষকে মনোরঞ্জন করার জন্য আমরা এই পুজোটা করছি এবং মানুষকে, দুর্গাপুর মানুষদেরকে এই পুজোটা করে আমরা একটা ভালো পুজো উপহার দিতে চলেছি।